কে কে খাবার চলে আসে ডিম পোস্ট। আজকে একটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। ছোটবেলায় ডিম নিয়ে আমার একটা ভুল ধারণা ছিল। আমি ভাবতাম কি ডিম পোস্ট দিয়ে শুধু পরোটা আর রুটি খাওয়া যেত, ডিম ভাজি দিয়ে শুধু ভাত খাওয়া যাবে। আমাদের ছোটবেলায় ডিম পোস্টটা তেমন একটা খাওয়াই হতো না, আমাদের ডিম ভাজি করে দিত আমার মা। আমরা সবাই মিলে ডিম ভাজি দিয়ে ভাত খেতাম। তো ডিম পোস্ট দিয়ে কখনোই আমার ভাত খাওয়া হয়নি। বড় হবার পর থেকে ডিম পোস্ট দিয়ে ভাত খাই। আর এখন তো বিয়ের পর অনেক বেশি ডিম পোস্ট খাওয়া হয়। ডিম পোস্টটা হচ্ছে ভাত দিয়েও খাই। আগে তো ডিম পোস্ট আমরা কখনোই ভাত দিয়ে খেতাম না, এখন খাওয়া হয়। এটাই হচ্ছে আমার ভুল ধারণা ছোটবেলায়, যে ডিম পোস্ট দিয়ে শুধু রুটি বা পরোটা খাবো আর হচ্ছে ডিম ভাজি দিয়ে শুধু ভাত খাবো। কিন্তু এটা কিন্তু নয় বিষয়টা। ডিম পোস্ট দিয়ে আজকে সকালে নাস্তাটা করলাম। প্রতিদিন ডিম পোস্ট দিয়ে আর ভাজি দিয়ে নাস্তা করতে হয়, আর আগের তরকারি থাকলে সেটাও খাওয়া হয়। তারপর আর কি নাস্তা শেষ করলাম। শেষ করার পর আমাকে ফোন দিল কে জানেন গাইস? জাইসা ফ্যাশন থেকে আমি একটা ড্রেস অর্ডার করছিলাম, ওখান থেকে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিল। সকালবেলা ফোন দিয়ে বলছিল, ম্যাম আপনাদের বাসার অ্যাড্রেসটা মানিকদি কোথায়? তারপর লোকেশনটা আমি বললাম। বলল যে আমি আর একটু পরে আপনাদের এখানে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আর কি ছেলেকে নিয়ে বাইরে একটু বের হলাম, আর দেখলাম যে রাস্তার কাজ চলতেছে। দেখেন গাইস, আমাদের রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছিল। মানাফ সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না, ওকে আমি ঘুম থেকে উঠিয়ে তারপর নিয়ে আসলাম। কারণ আমি আর মানাফের বাবা একটু হাঁটাহাঁটি করবো সকালবেলা। ও যদি ঘরের মধ্যে একা থাকে তাহলে অনেক রিস্ক, ছোট বাচ্চাদের একা তো রাখাই যাবে না। তারপর আর কি ওকে নিয়ে আসছি জোর করে। আর ওর তো মুড খুব অফ, সকালবেলা ও একটু হাসে না। তারপর কি জানি মনে করে একটু হাসি দিল, ভালোই লাগলো। আমার ছেলে দেখেন কি রাগ করে আছে, চেহারা দেখলে বোঝা যাচ্ছে ও হচ্ছে ওর মার প্রতি এত রাগ করছে। তারপর তো একটু হাসলো, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। আবার সে হচ্ছে ওইদিকে তাকাচ্ছে, কারণ আমাদের বাড়ির সামনে ইট ভাঙতেছিল বসে বসে, সেটাও দেখতেছে খুব মনোযোগ সহকারে। আমি যখন বের হয়েছিলাম তখন 10:30 বাজে সকাল। তারপর আর কি আমাদের ড্রেসও নেওয়া শেষ। মানাফকে নিয়ে 10 মিনিটের মতো আমরা এখানে হাঁটলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস ছিল, বাইরে বাচ্চারা হাঁটাহাঁটি করছে। আমাদের বাড়ির বাচ্চাগুলো হচ্ছে গেটের ভিতরে ঢুকবে, ওরা হচ্ছে পড়তে গেছিলো। মানাফকে নিয়ে আমরাও গেটের ভিতরে ঢুকে গেলাম। আর এই তো আমাদের বাসার নতুন ভাড়াটিয়া, ওরা হচ্ছে নিচতলাই থাকে। এখানে আসার পর আমি মানাফের বাবার সাথে কিছু কথা বলছিলাম, আর মানাফ কিন্তু চারদিকে তাকায় তাকায় দেখতেছিল। আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা গাছ লাগাইছি, কী ফুল গাছ লাগাইছি সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। এই যে আমার ড্রেসটা চলে আসছে, এই ড্রেসটা আমি ভাবছিলাম মানাফের বার্থডের দিন পরবো, দেখা যাক তখন কি পরবো বা পরবো না। আমার ছেলে বাইরে আসলে বাসায় যেতে চায় না, বাসা থেকে বের হলে তখন তার মুড অফ থাকে, পরে আবার ঠিক হয়ে যায় মানুষ দেখলে। ওর হচ্ছে এই অবস্থা। এখন আমরা বাসায় চলে যাব, ওকে বললাম জাইসা ফ্যাশনের ড্রেসটা ধরো, আর ওর কি অবস্থা দেখেন।